প্রতিটি বাবা মাই চায় তার বাচ্চারা পরিমিত মাত্রায় শাকসবজি এবং ফলমূল গ্রহণ করুক, কিন্তু অনেক বাচ্চাই শাকসবজি এবং ফলমূল খেতে চায় না। যদি আপনিও এই একই সমস্যার মধ্যে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। বর্তমান সময়ে আমরা জানি বাচ্চারা যখন তাদের খাবার সময়গুলো আসে, বিশেষ করে মায়ের দুধ ছাড়ার পর যখন তারা বিভিন্ন খাবারের মধ্যে যায়, এই সময়গুলো বাচ্চারা কিন্তু খেতে চায় না। প্রতিটা পরিবারের অভিভাবকরাই এই বিষয়ে এসে একমত হয় যে তাদের বাচ্চারা আসলে শাকসবজি খেতে চায় না, মাছ মাংস খেতে চায় না, ফলমূল খেতে চায় না, ঠিক আছে? যার ফলে বাচ্চারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার নিউট্রিশন ডেফিসিয়েন্সির মধ্যে ভোগে। কারণ বাচ্চাদের এটা বাড়ন্ত বয়স, এই বয়সে বাচ্চাদের পরিমিত মাত্রায় নিউট্রিশন প্রয়োজন। গবেষণায় বলছে বাচ্চার ডেভেলপমেন্টের, বিশেষ করে তাদের ব্রেন ডেভেলপমেন্টের যা হওয়ার 5 থেকে 7 বছর বয়সের মধ্যে হয়ে যায়। আর এই সময়গুলো যখন বাচ্চারা খেতে চায় না, খাওয়ার প্রতি অনাগ্রহ দেখায়, তখনই মূলত তাদের বিভিন্ন নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়। ফলে তাদের যে পরিমাণ গ্রোথ হওয়া প্রয়োজন সেই পরিমাণ গ্রোথ হয় না। বাচ্চাদের এই মেজর প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যায় এবং কিভাবে বাচ্চাদের এই পরিস্থিতিতে প্রপার নিউট্রিশনের চাহিদা পূরণ করা যায়, এই বিষয় নিয়ে গবেষণা করে পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্টের সায়েন্টিস্টগণ, এবং তারা আবিষ্কার করে এমন একটি খাবার যে খাবারটা বাচ্চারা চেয়ে খাবে। কেমন হবে একটু ভাবুন তো, যদি আপনার বাচ্চা স্কিনে থাকা সকল প্রকার নিউট্রিশনগুলো, সকল প্রকার শাকসবজি ফলমূলগুলো যদি প্রতিদিন খায়, নিশ্চয়ই ভালো হবে। অবশ্যই। আপনার বাচ্চাকে প্রতিদিন শাকসবজি ফলমূল আপনি কি খাওয়াইতে পারেন? পারেন না। কিন্তু আপনার বাচ্চা যদি স্কিনে থাকা প্রায় 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এগুলো যদি প্রতিদিন আপনার বাচ্চা কনজিউম করে, তারা খায় বা খাবার তালিকায় রাখে, তাহলে আপনার বাচ্চা কেমন থাকবে? অবশ্যই নিঃসন্দেহে আপনার বাচ্চা ভালো থাকবে, হেলদি থাকবে এবং ফিট থাকবে, তাই না? এই বিষয়গুলোকে কেন্দ্র করে ফরএভার ব্র্যান্ড এই সকল প্রকার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলকে কম্বাইন করে, ব্লেন্ড করে তারা একটা নিউট্রিশন খাবার তৈরি করেছে, যে খাবারের নাম হচ্ছে ফরএভার কিডস। এই ফরএভার কিডস এটার ভিতরে মূলত ক্যান্ডি টাইপের ডিজাইন করা, কিডসের যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এরকম ক্যান্ডি টাইপের ডিজাইন করা খাবারগুলো রাখা আছে, যেটা ট্যাবলেট ফরম্যাটে ক্যান্ডির মতো। মূলত বাচ্চারা ক্যান্ডি খেতে বেশি পছন্দ করে, তাই না? বাচ্চারা শাকসবজি খেতে চায় না, মাছ মাংস খেতে চায় না, কিন্তু তাদের জাঙ্ক ফুড খাওয়াতে অনেক বেশি আগ্রহ। তারা বাইরের বিভিন্ন কিন্ডার জয়, চিপস, তারপর জুস, এই ধরনের জাঙ্ক ফুডগুলো অতিরিক্ত মাত্রায় বেশি খায়। বাচ্চাদেরকে কিন্তু ক্যান্ডি খাওয়ার ব্যাপারে বলা লাগে না। এই জায়গাটাই ফরএভার কাজে লাগিয়েছে। এই 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলকে ব্লেন্ড করে ফরএভার একটা ক্যান্ডির মতো ডিজাইন শেপে নিয়ে এসছে। এটা বাচ্চা যদি একবার খায়, সে এত বেশি পছন্দ করবে, দ্বিতীয়বার তাকে আর বলা লাগবে না, সে চেয়ে খাবে। তাহলে বাচ্চা আসলে ক্যান্ডি খাচ্ছে, ক্যান্ডি নামে আসলে সে কি খাচ্ছে ফরএভারে? সে আসলে ক্যান্ডি নামে খাচ্ছে মূলত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আপনারা স্ক্রিনে অলরেডি বাম দিকে দেখতে পাচ্ছেন যে এই প্রায় 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আমরা তো শুধু দেখতে পাচ্ছি, বাট এক একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে কতগুলো নিউট্রিশন থাকে। সো এতগুলো নিউট্রিশন যদি আপনি প্রতিদিন আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চার কি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হবে না, এতটুকু জায়গা আপনি এনশিওর করতে পারবেন, তাই না? কারণ আমাদের প্রতিটা ফ্যামিলির বাবা মার সবচেয়ে দুশ্চিন্তা থাকে বাচ্চাদেরকে নিয়ে। কারণ বাচ্চারা যখন পরিমিত মাত্রায় শাকসবজি ফলমূল নিউট্রিশন সমৃদ্ধ খাবার খায় না, তাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায়, ঘন ঘন অসুস্থ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে একটা বাচ্চা অসুস্থ হলে কিন্তু পরিবারের সকলেই এই বিষয়টা নিয়ে টেন্স হয়ে যায় এবং সকলের কিন্তু ঘুম হারাম হয়ে যায়। সো ফরএভার লিভিং প্রোডাক্টের এই চমৎকার ইনোভেশন, চমৎকার একটি প্রোডাক্ট, চমৎকার একটি খাবার, যার নাম হচ্ছে ফরএভার কিডস। এটা স্পেশালি ফরএভার ডিজাইন করেছে মূলত ওই সকল বাবা মার প্রবলেমদের কথা মাথায় রেখে, যাদের বাচ্চারা শাকসবজি ফলমূল খেতে চায় না। সো কি বেনিফিট রয়েছে, কি রয়েছে এর মধ্যে অলরেডি আমরা দেখেছি। সো মূলত এর মধ্যে 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলকে ব্লেন্ড করে একটা ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটি বাচ্চা খুব মজা করে ক্যান্ডি শেপে সে 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলকে প্রতিদিন মজা করে কনজিউম করতে পারবে। যখন একটা বাচ্চা তার খাবার তালিকায় ফরএভার কিডসকে অ্যাড করে দেওয়া হবে, যার ফলে তার হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার গ্রোথের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য যত প্রকার নিউট্রিশন প্রয়োজন, সকল নিউট্রিশন দিয়েই মূলত এই খাবারটাকে ডিজাইন করা আছে। যার ফলে একটা বাচ্চা তার বাড়ন্ত বয়সে বা যে বয়সে তার গ্রোথ হওয়ার প্রয়োজন বা গ্রোথ হওয়ার যে বয়সটা, এই বয়সে প্রপার গ্রোথ তার হবে। পাশাপাশি এর মধ্যে রয়েছে এসেনশিয়াল ভাইটামিন, মিনারেলস অ্যান্ড ফাইটোনিউট্রিশন ফর গ্রোয়িং বডিজ। ফাইটোনিউট্রিশন মানে প্ল্যান্ট বেসড নিউট্রিশন। অর্থাৎ আপনি গাছ থেকে একটা আপেল পেড়ে খাইলে যে বেনিফিট পাবেন, সেই বেনিফিটটাকে মূলত ফাইটোনিউট্রিশন বলা হয়। ফরএভারের প্রোডাক্টগুলো দেখতে অনেকটা ট্যাবলেট ফরম্যাট মনে হয়, অনেক সময় বিভিন্ন শেপে থাকে, বাট ফরএভার টোটালি ফাইটোনিউট্রিশন নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি একটা আম পেড়ে সেটা জুস খাইলে যে বেনিফিট পাবেন, সে আমটা রস করে খাইলেও যে বেনিফিট পাবেন, সেম এটাকে মূলত ফাইটোনিউট্রিশন বলা হয়। অর্থাৎ ফরএভার কিডস পুরোটাই হচ্ছে ফাইটোনিউট্রিশন। এটা পুরোটাই 20 রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের সমন্বয়ে দেওয়া হচ্ছে, যা একটা বাচ্চার বডি গ্রোথের ক্ষেত্রে হেল্প করে। অনেক প্যারেন্টসের একটা অভিযোগ করে দেখবেন, তার বাচ্চার বয়স অনুসারে যে পরিমাণ হাইট হওয়ার কথা, যে পরিমাণ ওয়েট হওয়ার কথা, সেটা নেই। এর কারণটা কি? নিউট্রিশন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের ঘাটতি, বিভিন্ন ভিটামিন মিনারেলের ঘাটতি। বাচ্চা খায় না, যার ফলে তার বাচ্চার প্রপার গ্রোথটা হয় না, বডিটা বাড়ে না, অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে যা হওয়ার তা কিন্তু 5 থেকে 7 বছর বয়সের মধ্যেই অধিকাংশ হয়ে যায়। তাহলে এই যে এই বয়সে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট
আপনার বাচ্চা বড় হয়ে কেমন হবে, তার ব্রেন কেমন হবে, তাহলে এই জায়গাতে যদি আমরা প্রপার নিউট্রিশনগুলো না অ্যাড করি তাহলে কিন্তু বাচ্চার এই জায়গাতে ঘাটতি থাকবে। সো ফরএভার কিডস যদি আপনি আপনার বাচ্চার খাবার তালিকা অ্যাড করে দেন তাহলে এই জায়গাতে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার বাচ্চা তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য পরিমিত মাত্রায় নিউট্রিশন প্রতিদিন গ্রহণ করছে। ফরএভার কিডসের মধ্যে কোনো প্রকার চিনি মেশানো নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো নেই, কোনো প্রকার আর্টিফিশিয়াল রং মেশানো নেই এবং কোনো প্রকার প্রিজারভেটিভ মেশানো নেই। তাহলে একটু চিন্তা করুন যে বাচ্চা তারপরে মজা করে খাবে, কোনো চিনি নেই, কালার নেই, কোনো কিছু প্রিজারভেটিভ নেই, কোনো ফ্লেভার নেই, তারপরেও কেন এত সুস্বাদু? কারণ এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফল, ফলের নির্যাস এবং ফলের সুস্বাদ, এগুলোর কারণে কিন্তু এটা খাইতে অনেকটা মজা লাগে। একবার বাচ্চা যদি এটা খায় সে নিজে ফিল করবে এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্ডি যেরকম মজা করে খায় না, তারপর দেখবেন বাচ্চা বারবার ওইটা খাওয়ার জন্য জেদ করছে। এরকম আমার অনেক ক্লায়েন্ট বলে যে ভাই আপনি কি দিচ্ছেন এটা আমি কোথায় লুকিয়ে রাখি বলেন, বাচ্চা তো এটা বারবার চেয়ে খায়। আমি তাদেরকে মজা করে বলি যে ভাই বাচ্চাদেরকে প্রতিদিন তো 50 টাকা 100 টাকা জাঙ্ক ফুড খাওয়ান, ভালো জিনিস খেতে যাচ্ছে খেতে দেন, বাচ্চা ভালো থাকবে, হেলদি থাকবে। সো এটা খুব চমৎকার এবং ইন্টারেস্টিং এবং বড় ধরনের একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। এছাড়া ডেভেলপ কিডস ইমিউনিটি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে দেখুন এখানে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাচ্চার ইমিউনিটি ভালো থাকুক, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকুক, বাট আমরা অনেকে পারি না। কেন পারি না? কারণ বাচ্চা পরিমিত মাত্রায় ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করে না। বাট ফরএভার কিডস একটা নিউট্রিশন সমৃদ্ধ খাবার আপনার বাচ্চাকে রিলেটেড যত প্রকার দুশ্চিন্তা অন্তত তার খাবার রিলেটেড এই জায়গাতে আপনাকে মুক্ত করতে পারে, আপনাকে টেনশন ফ্রি রাখতে পারে। ফরএভার কিডস যদি একজন বাচ্চা খায় বা একটি বাচ্চা খায়, একদিকে যেমন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বিভিন্ন প্রকার জার্মস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তার বডি ইন্টারনালি ফাইট করতে পারবে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস থেকে সে প্রোটেক্ট থাকবে, পাশাপাশি তার হজম প্রক্রিয়া ভালো থাকবে, তার খাবারের রুচি থাকবে, তার খাবারের আগ্রহ থাকবে, সে যা খাচ্ছে তার বডি হজম করবে। তাহলে দেখুন পুরো এই ফাংশনটা ইমিউনিটি অ্যান্ড তার ডাইজেস্টিভ ফাংশন পুরোটাই কি এই খাবারের থ্রু তার ডেভেলপ হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে এই পুরো মাস্টার প্রোডাক্টটি আমাদের কার কার প্রয়োজন? অবশ্যই আমাদের প্রত্যেকের বাসায় প্রয়োজন, বিশেষ করে যাদের বাসায় বেবি আসছে সবার প্রয়োজন। বাট এই প্রোডাক্টটি শুধু বাচ্চা বলে ভুল হবে, কারণ এই নিউট্রিশনগুলো আমরা যে কেউ নিতে পারি। 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বুড়ো পর্যন্ত আমরা সবাই এই কিডস খেতে পারি। এটার জন্য যে শুধু বাচ্চারাই খেতে পারবে এমনটা না, স্পেশালি বাচ্চারা খায় না, মূলত তাদের জন্যই ডিজাইন করা, বাট আমরা বড়রাও চাইলে খেতে পারবো। ঠিক আছে? অনেক বাচ্চা আছে যাদের এখনো দাঁত উঠে নাই বা যারা এখনো শক্ত খাবার খায় না বা কোনো কিছু চুষে খেতে পারে না, এরকম এজে থাকে অনেকে, যে দুধ ছেড়েছে বাট তার এখনো চিবিয়ে খাওয়া বা চুষে খাওয়ার মতো সামর্থ্য হয় নাই। নো প্রবলেম, এক্ষেত্রে বাচ্চার ভাতের সাথে একটা কিডস গুঁড়ো করে দেন। আপনি খিচুড়ি খাওয়াচ্ছেন, খিচুড়ির সাথে একটা কিডস গুঁড়ো করে দেন, তাহলে মিশিয়ে গেল, এরপর বাচ্চাকে খাওয়ান। আর যারা চুষে খাইতে পারবে, যেহেতু এটা ক্যান্ডি টাইপ ছোট ছোট, দেন নো প্রবলেম। যাদের বয়স 2 বছরের মধ্যে তাদেরকে গুঁড়ো করে দেন খেতে না পারলে, আর যারা চুষে খাইতে পারে তারা চুষে খাক, সমস্যা নেই। এই পুরো কিডস এই পুরো একটা পটের মধ্যে থাকে 120 পিস। প্রোডাক্টটি পেতে যিনি আপনার সাথে ভিডিওটি শেয়ার করেছে আপনি তার সাথে যোগাযোগ করুন, উনি আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে প্রোডাক্টটি পৌঁছে দিব। তবে হ্যাঁ, আপনি যার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন না কেন, প্রোডাক্ট সংগ্রহের সময় ফরএভারের অফিসিয়াল যে মানি রিসিট, এই অফিসিয়াল ইনভয়েস আপনি প্রোডাক্টটি সংগ্রহ করবেন এবং যার কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করছেন তার পুরো ইনফরমেশন সহ আপনি প্রোডাক্টটি সংগ্রহ করবেন। তাহলে আপনি 100% অথেন্টিক জেনুইন ফরএভার ব্র্যান্ডের প্রোডাক্টটি পেতে পারেন। থ্যাংক ইউ।